ও ভাইরা আমরা সবাই গুনাহগার, ঠিক না বলেন ভাই? কাগো চোখের গুনাহ, কাগো কানের গুনাহ, কাগো হাতের গুনাহ, কাগো পায়ের আসেনি বলেন ভাই, আসেনি? গুনাহ খানাম আগার খদাজ বেরুনাজ, গুনাহ খানাম আগার খদাজ বেরুনাজ, ওয়ালাকিন রহমতে বরতু ফজুনাজ। গুনাহ যেতে বেশি রহমত আরো বেশি। আল্লাহর দরবারে চাইতে রাজি আছেন নেই? কার কাছে চাইবেন? গভীর রাতে অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, ঠিক নেই? যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায়, পুরোপুরি না পাইল কিছু কিছু পায়। কিছু ভাইতে রাজি আছেন নেই? গভীর রাতে উঠে ডাকতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিকে জলওয়াতু মে মুস্তাফায়ে, खुदी के खलवतों में किबरियाई, मुकानुसी दिल के खलवतों में खुदा। इकबाल कय আল্লাহ আমি দিন এটি কইতে আছি, আমি কই আছি আমি তো জানি না। শুনছেন অবস্থা? আমি যে কথাটি কইতে আছি আমি তো জানি না আমি কোথায় আছি। আল্লাহু আকবার। শাহ জাহাঁ দৌলত নে তাজ नहीं है, ওই শাহজাহানও নাই, শাহজাহানের রাজমুকুটও কি রাজত্বী এই জনের হাতের থেকে ওই জনের হাতও শাহজাহান মাটির সাথে মিশছে না মিশিয়ে দিছে। আমরা মিশবো না মিশিয়ে দিব। কি দিব কোন? মিশিয়ে দিব। আজ দলে চুরে আনোয়ার সাহেবের টোকাইয়া ফাইতেন না, ঠিক নি বলেন ভাই? আব্দুল হালিম হুজুরের টোকাইয়া ফাইতেন না, মিশা গেছে না মিশাইয়া দিছে? মিশিয়ে দিছে। আল্লাহু আকবার। আমাদেরকেও কি দিব বলেন ভাই? মিশিয়ে দিব। এই কথা চিন্তা করবেন। মিশতাম না, কি দিব কোন? মিশিয়ে দিব। আল্লাহু আকবার। গিরিয়ে বা সিদ্ধ ভরদা হাদরদ, গিরিয়ে বা সিদ্ধ ভরদা হাদরদ, তাকে আর শোভর তোরা না লাগুনা। গুনাহগাররা যখন গুনাহের সামনে কান্দা শুরু করে আর রুমিকে আল্লাহর আরশ বলে থরথরায় কাঁপে। আল্লাহু আকবার। আরশ কুরসি বন্দার লাগা সুপারিশ করে, আল্লাহ সুপারিশ করে। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার যাওয়ার পরপর আজকে আমরা এই মাসের ৩ তারিখ, কয় তারিখ কোন? ৩ তারিখে আমরা বদরপুর্ণিরা দৌলতপুর আমরা আজকে একটা মসজিদ কেন্দ্র করিয়া একটা মাহফিল আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য আমলের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিছে। আমরা কিছু সংখ্যক মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত মনোনীত করিয়া এই মসজিদ মাঠে আসার তৌফিক দিছে। আলহামদুলিল্লাহ। আমরা আসছি নি, আল্লাহ আনছে। মাইকিং হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, সবাইকে আসতে পারছে, তা আমরা আসি নাই। আমরা কি মনে করবো? আমাদেরকে আল্লাহ নিয়ে আইছে, ঠিক না বলেন ভাই? এই জন্য বুজুর্গ বলেন তাবেদানে হারগেরা ইয়াদ দাব খান, তাবেদানে হারগেরা ইয়াদ দাব খান, আযহাবা কারে জাহা বেকারে মান। সবাই সব কাজ করতে পারে না, সবাই মসজিদে ঢুকতে পারে না, পারেনি বলেন ভাই? হ্যাঁ, সবাই সব কাজ করতে পারে না। তা আমরা আসি নাই, আমাদেরকে কে আনছে? কে আনছে কোন? দোয়া করেন মাশাআল্লাহ, অনেক বড় বড় আলেম করে দাওয়াত দিয়েছেন। আল্লাহ যেন সবাই আসার, কিছু কথা রাখার, বলার আমরা তৌফিক দান করেন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা পড়ছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সাথে একখানা হাদিসও পড়ছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, আমি আমার হাবিবরে কি দিতেছি? আদেশ দিতেছি, হুকুম দিতেছি, আমানতের যে আহাল,
যে যেটা প্রাপ্য তারে এটা পৌঁছায় দেবে। কে বলছে বলেন ভাই? আমানত বলতে আমরা কি বুঝি? খুব খেয়াল করিয়া শুনবেন, মনে থাকুন ইনশাআল্লাহ। আমানত কি? আমানত যদি কেউ রাখে, এটা কি রাখতো না আবার দিয়ে দিত? কথা বুঝুন না ভাইরা, দৌলতপুর ভাইরা বুঝুন না। কেউ যদি কিছু আমানত রাখে, এই আমানতটা কি রাখতে পারে না, দিয়ে দেওয়ার লাগে? মাস বুঝছেন এটা? আল্লাহর পক্ষ থেকে আমাদের শরীরটা আমানত কে দিছে? এটা আবার কীর্তি দেই আর না দেই, দিয়ে দিতে হবে, ঠিক না বলেন ভাই? আমানত লা দীনা লিমাল্লাহ আমানাতা লাহু। আল্লাহর হাবিব বলে, যার মধ্যে আমানত নাই তার মধ্যে ঈমান নাই। কি নাই কোন? লা দীনা লিমাল্লাহ আমানাতা লাহু ওয়ালা দীনা লিমাল্লাহ আহাদা লাহু। যে নাকি ওয়াদা করিয়া ওয়াদা পুরা করে না, ক্ষমতা থাকিয়া পুরা করে না, তার মধ্যেও কি নাই কোন? তো আমাদের এই বডিটা, এটা কার আমানত? এটা কি খেয়ানত করেন চাইব? কার আমানত? আমাদের দেশে কিছু লোকজন আছে, বড় বড় লোক, এরা মৃত্যুর সময় কয়, আমি আমার শেষ মুহূর্তে চক্ষুটা কি করলাম, দান করিয়া গেলাম। করেনি বলেন? জানেন না? আমি আমার কিডনিটা কিনলাম, দান করিয়া গেলাম। কি সময় কোন? মৃত্যু। আমি তো মৃত্যু হয়ে যেতেছি, চোখটা তো ভালো আছে, চোখটা নিয়ে কিনতে পারবো, আরেকজনকে দিতে পারবো। এটা শরীয়তে কি নাই? কার আমানত? আমি দেওয়ার ক্ষমতা কি? এই কথা বুঝছেন কিন্তু? কার আমানত কোন? তাহলে আমার বডির কোনো অঙ্গ বিক্রি করা বা দান করা শরীয়তে কি নেই? এটা কার আমানত? কথা বুঝছে? হ্যাঁ, একটা জিনিস দেওয়া যায়। কয়টা জিনিস? কি এটা জানেন? হচ্ছে তো মাশাআল্লাহ। কি লেখা? রক্ত। এটা দিলে আবার কি কোন না? ওইটা আবার কি হয়ে যায় কোন? হইয়া যায়। এটা কি যায় কোন? এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে দুধ খাওয়ায় যে সমস্ত মহিলারা, আরব দেশে অন্যান্য দেশে তো অন্যান্য বাচ্চারা করে দুধ খাওয়াই, ওর জন্য লইয়া যায়। যেরকম আল্লাহর হাবিব রে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু দিয়েছে না, দুধ খাওয়াইছে না, এদেরকে টাকা দেওয়া শরীয়তে কি আছে কোন? জায়েজ আছে। জায়েজ আসেনি? তো শরীরের রক্ত যদি কেউ কাগজ লাগে, রক্তেরও তো আবার কি আছে? এটা ভিটামিন, এইটা সবার রক্ত তো সবার শরীর লাগে না, ঠিক না বলেন ভাই? পরীক্ষা করে যখন দেখছে রক্তের গ্রুপের লোকে মিলছে, তাহলে কিচ্ছু পারে, নইলে আন্তাজি রক্ত। রক্ত বিক্রি করা আল্লাহ, বাচ্চাদেরকে মায়ের দুধ খাবার কি আছে কোন? জায়েজ আছে। কিন্তু গাভীর মতো দোয়াইয়া নিয়ে খাবার না, কির মধ্যে রাখিয়া, স্তনের মধ্যে রাখিয়া কিনতে হইব কোন? খাওয়াইতে। কথা বুঝছেন নেই? গাভীর মতো দোয়াইয়া নিয়ে এদের মাছ দুধ আরেকবারে খাওয়াইবে, এটা জায়েজ নাই। কোনটা জায়েজ কোন? কোলে রাখিয়া কিনতে হইব কোন? খাওয়াইতে। মনে থাকবো নি বলেন ভাই? কার আমানত কোন? কিছু কিছু জিনিস আছে, কেউ যদি আপনার আপনি 8টা দিয়ে লাইছেন, 8টা কাটটা লয়ে গেলে হাত হইব নি? আর কথা বুঝলেন নি? চোখটা লয়ে গেলে চোখ হইব নি? আর আঙ্গুলে আঙ্গুলে কান্না আঙ্গুল কাটটা লয়ে গেলে এটা হইব নি? আবার বলেন ভাই, শুধু কোনটা যায় কোন? এটা কার আমানত? মনে থাকবো নি? আল্লাহ কয়, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আমি আল্লাহ হুকুম দিতেছি, যার আমানত যার কাছে আছে, এটা তার কাছে কি করো? পৌঁছে দাও। ঠিক বলেন ভাই? আঙ্গ বডি কার আমানত? ইচ্ছায় অনিচ্ছায় দেওয়ান লাগতো না, নিয়ে যাবো। ঠিক বলেন ভাই? কি যাইব কোন? নিয়ে যাইব নি? কবরও যাইবেন নি আপনারা? যাইব বলে যাইবেন? যাইতাম না, নিয়ে যাইব। আমি যাবো কেমনে?
আমি কি যাইতে পারবো নি? বুঝুন না কথা, আমি কবরও যাইতে পারবো না। আমি খাটুকে উঠবেন নি না উঠাই দিব? এই কথা বুঝুন না, খাটও উঠবো না, কি দিব? কবরও নামতাম না, কি দিব? নামাই দিব। এটি মনে রাখবেন, এটি কি রাখবেন কোন? আমি কবরও যাবো না, কি যাইব? আমি যাবো কেমনে? খবর আসেনি, আল্লাহু আকবার, খবর আসেনি। খাটও উঠাই দিব, উঠতাম না, কি দিব? কবরও নামতাম না, কি দিব? এটি সামনে রাখবেন, তুই আর গুণ হইতো না। এটি কি রাখবেন কোন? সামনে রাখবেন। সামনে রাখবেন মানে কি? আরে একটু আগে না মোটর দিয়ে আইলাম, আমারও তো এরকম দিয়েই করি। আল্লাহু আকবার। যখন এরকম চিন্তা ভাবনা থাকবো, কি আইতো না কোন? গুণ আসবে। তো এরকম আল্লাহ পাকের এই কোরআনে কারিমেও আমানত, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ, আসেনি? আল্লাহ বলছেন আমার এই কোরআনে কারিম কি কোন? আমানত। আমি কারে দেওয়ার জন্য বলছিলাম? আসমানরে কইছি, আসমান তুই আমার কোরআনের বোঝালো। ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, কয়টারে ডাক দিছে কোন? আসমান, জমিন এবং কি পাহাড়, কয়টারে ডাক দিছে? একটাও কি লয় না। আমানতের বোঝাল হইতে কি না কোন? একটাও রাজি না। ঠিক না বলেন ভাই? মানুষের কয়ও না, মানুষের আসতে তলে দিয়ে মাথা দিয়ে উঠছে। কি দিয়ে উঠছে বলেন ভাই? ডাক দিছে কারে? বুঝুন না, আসমান ডেকে দিছে। ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াত, সামাত মানে কি? হে আসমান আমার কোরআনের বোঝালো। ওয়াল আরদ, জমিনে কইছে জমিল, পাহাড়ে কইছে পাহাড়। এরা কেউ ইয়াহমিল্লাহা ওয়া হামালাহাল ইনসান, যে আসতে কি দিছে কোন? মাথা দিছে। মাথা দিছে আবার গালিও দিছে। একটা কে? আল্লাহ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই জাহেলের গোষ্ঠী, নাদানের গোষ্ঠী। কে কইছে? কেউ লয় না। একজনে যাইয়া নিজে ইচ্ছে যাই লইছেন, আরো সাধনা করো, সাধনা করে কি দিছে? এটা কি দিছে কোন? এই নাদানের গোষ্ঠী। কি গোষ্ঠী কোন? জাহেলের গোষ্ঠী, অজ্ঞর গোষ্ঠী। তোরা কি দিছ? কর মাথা দিছে। ইয়ানে বিরাট বস, অনেক ঘটনা। পাহাড়ে কইল কি লেগা, জমিন রে কইল কি লেগা, আসমান রে কইল কি লেগা? এগুলি আমাদের কাছে কি লাগে? বিশাল আসমান, ঠিক নি বলেন? সারা পৃথিবীর মধ্যে যত কিনা কয়েদেরকে যারা আসমান জমিন ভ্রমণ করে, বৈজ্ঞানিক যা আছে, নাসা গ্রুপ, এই গ্রুপ, এই গ্রুপ আছে না বলেন ভাই? তারপরে দিয়া এরা আসমান ও জাউন্ডে কি করে? বিরাট বাহাদুরি মনে করে, ঠিক না বলেন ভাই? এভারেস্টে বিজয় করছেন না বইও, তেনজিং নান্না কি নাম? কি বই পড়ছে না আমরা? মনে নাই? ইটালির দুইজন গেছিল না কোয়ানো কোন? এভারেস্ট বিজয় ওই পাহাড়ের চটির উপরে তারা উঠছিল না? উঠছিল বলেন ভাই? এরা মনে করে পাহাড়ে উঠুনটা কি কোন? বহুত বিষয়, বহুত বড় জিনিস। চাঁদের দেশে যেমন বহুত বড় কি জিনিস, আর জমিন কত মজবুত, কত বিশাল জমি, ঠিক না বলেন ভাই? আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক দুনিয়া আবিষ্কার হইতে নিয়ে প্রথম আসমান পর্যন্ত বুঝতে পারে না। এই ক্ষুদ্র পর্যন্ত যাইতে পারে না। কোন যেতে কইছে এই ভ্রমণ করছে, চাঁদের দেশে গেছে, এই গেছে, এই গেছে, যাইতে আছে, এই গ্রহ আবিষ্কার, ওই গ্রহ আবিষ্কার, এখন পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত কেউ পৌঁছতে পারে না। আমার বাহরে দেখছেন না, 13 সালে মারা গেছে। তো উনি গেছে ভোলা ওয়াজ করতে, সেরকম চাঁদের দেশে গেছে। তো একজন আইয়া হুজুর এখানে মসজিদে, হুজুর হুজুর এরকম করেন কান? হুজুর বৈজ্ঞানিকরা চাঁদের দেশে গেছে। তুই এই খবর লই নিয়ে আসো। আঙ্গ হাবিব দিয়ে আরশে মহল্লাত যায় বই রয়েছে, এই খবর বুঝি আরস্তা। মেয়েরাজে যায় বই রয়েছে, এই খবর বুঝি পারস্তা। ঠিক নেই বলেন ভাই? ঠিক নেই কোন? এটা তো এই আসমানের খবর না। এও তো চাঁদ তো আসমানের অনেক নিচে। চাঁদ আসমানের কি বলেন ভাই? অনেক নিচে। সূর্য অনেক কি কোন নিচে। এমন এমন তারা আছে পৃথিবীর মধ্যে, এখন ওইটার ছায়া আলো জমিন আসে নাই। এটা আমরা কিতাব ভাই, চাঁদে পৃথিবীর মধ্যে একদিন থাকে না, জানেন না?
চাঁদ পৃথিবীত কি থাকে না, প্রতি মাসে একদিন থাকে না, জানেন নি? সূর্য একদিনও গায়েব হয় না, ঠিক নি বলেন ভাই? সূর্য একদিনও কিনা, সারা দিন রাত্র, আরে সবসময় সূর্য কি আছে, আছে গাদলাও না দেখা যাক সূর্য কি আছে, কিন্তু চাঁদ কিনা, চাঁদ থাকে না। এলে চাঁদের হিসাবে সূর্যের হিসাবে বছরের মধ্যে কয়দিন বেশ কম, 5 দিন বেশ কম, কেমন ঠিক নি বলেন ভাই? কেউ কেউ আরো বেশি বেশ কম, 360 দিন, 365 দিন, ঠিক নি বলেন ভাই? আইয়েন আল্লাহ পাক বলে আমানত, এই আমানত কারে কয় বুঝেনি বলেন ভাই? আমানত। তো কোরআনে কারিম কি আমানত, কার আমানত, কারে দিতে চাইছিল? প্রথম আরাদাল আলাস সামাওয়াত, কারে কইছে? আসমান। এরপরে কি আল্লাহ পাক অন্য আর কোনটার কথা কয় না, 3টার কথা কইছে। ও 3টা, এই 3টার মধ্যে আবিষ্কার করুন, 3টার মধ্যে উডন, আসমান, তারপরে কি কোন জমিন, পাহাড়, এটা আমরা মনে করি বিশাল জিনিস, কিন্তু এগুলিও কোরআনের বোঝা লইতে রাজি না। আল্লাহু আকবার। এইগুলিও কোরআনের বোঝা লইতে কিনা এখন এরকম বিশাল জিনিস, আসমানও লইতে রাজি না, পাহাড়ও লইতে, জমিনও লইতে কিনা রাজি না। কে লইছে? আদম সন্তান। কে লইছে বলেন ভাই? আদম সন্তান কি বোঝা লইছে? আবার কি দিছে কোন? মোহব্বতের গালি। এটা কির গালি কোন? এটা কেন বুঝাম? আমরা তো আলু করেন কেন? আনের একটা নাতি আছে, আরে ছোট্ট, কথার কথা, আলু বস্তা বস্তা, এতে হাত তো না 10 কেজি, এতে না না আমার এইটা চাই। কোনটা দিতেন? বড়টা দিতেন। আপনি যেতে বুঝানো হাতে কোনটা লইব? আপনি কোন তুই শুয়োর, তুইটা কি পারবি? এটা কি আপনি সুরদের ইতারে করছেন? মোহাম্মদ কইছেন না গালি দিয়া করছেন? দেখো আল্লাহ ইন্নাহু কানা জালুমান, এটা কি করে কইছে কোন? মায়া করে কি করে কইছে বলেন ভাই? মায়া করে কি কইছে কোন? কে বলছে বলেন ভাই? এটা কি করে কইছে কোন? হেতে ফাটতো না 5 কেজি, হেতে 15 কেজি, 1 মিনিট ডালো টানাটানি করতে আছে। আমরা হলো ইন্ডিয়ান গালি গালাজ দেই না, কি করে দেই কোন? মোহাব্বত করিয়া কি দিই কোন? তা আল্লাহ আমাদেরকে যে গালি দিছে, এই নাদানের গোষ্ঠী, তোরা কি লইছ কোন? পাহাড়ে লইল না, জমিলে লইল না, কারা লইছ? আরে কোরআনে বোঝা তো লয় না, কোরআনে কারিম কলবের মধ্যে লয়ে লাইছে। আল্লাহু আকবার। ঠিক নি বলেন ভাই? দৌলতপুর গ্রামের মধ্যে বহু হাফেজে কোরআন আছে না? আসেনি বলেন ভাই? বহুত হাফেজে কোরআন আছে না? আলেমে কোরআন আছে না? ঠিক নি বলেন ভাই? 30 পারা কোরআন তাদের কলবের মধ্যে। সুবহানাল্লাহ। এটা কি খামখেয়ালি কথা? একবারে আলিগড় যাই বিশ্ববিদ্যালয়ে গেছেন, নইলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লন্ডন গেছেন, নয় জামে আজারিয়া মিশর যায় ডিগ্রি আনছেন, যে বই পুস্তকটি ভরে ডিগ্রি আনছেন, অন্তদি কই একটা একটু মুখস্থ কষাই পারবো? আর আলিগড় থেকে ডিগ্রি আনো, আলিগড়ে কোন ভারত না, আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন কোন লন্ডনে, এমন জামে আজারিয়া কোন কোন মিশর, এত ডিগ্রি আনলেন, একটা বই মুখস্থ শুনাইতে পারবেন? বুখারী শরীফটা পুরা কইতে পারবেন? তিরমিজি শরীফটা কইতে পারবেন? আমরা পারবো নি, আমরাও পারতাম, কিন্তু কোরআনে কারীম এমন এক জিনিস, আল্লাহু আকবার। 30 পারা কোরআন একটা কলমের মধ্যে খোদা বয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা লইব না কে লইব? ঠিক নেই বলেন ভাই? এরা লইব না কে লইব? তে আল্লাহ পাক কি দিছে কোন? আমানত দিছে। কি দিছে বলেন ভাই? এই আমানত কার উপরে কোন? আমগো 14 পুরুষরা আদম আলাইহিস সালাম থেকে তো শুরু হয়েছে না, হেরা মাথাত কইছে, আমরাও লইতে আছি। ঠিক নেই বলেন ভাই? এই কোরআনে কারীম যে মজবুতির সাথে ধরতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই দৌলতপুরের ভাইরা, দৌলতপুর গ্রামের মধ্যে আনোয়ার সাহেব আছিল, আব্দুল হালিম সাহেব আছিল, আসিল না? আসেননি? কইন গেছি গিয়া না নিয়ে গেছে? যাইতাম না, কি যাইব? নিয়ে যাইব। কি যাইব? নিয়ে যাইব। আল্লাহু আকবার। তাই কোরআন নিয়ে যাইতে রাজি আছেননি? আমরা শিখতে রাজি আছিনি? কার আমানত? আইয়েন। তো
তো কোরআনে কারিম কার আমানত? ওই নামাজ, রোজা, হজ, যাকাত এটি কার? এটি কোরআনের হুকুম না? কোরআনের হুকুমই বলেন ভাই। তাহলে এই আমানতগুলি আদায় করতে রাজি আছেন? রমজান গেছে, আচ্ছা কয়দিন? কয় তারিখে ঈদ হয়েছে? আজকে কয় তারিখ? রমজানের যে একটা ইবাদতের ভাব আছিল, কি আছিল? ভাব আছিল, ভাবটা ছুটতে যাইতে আসেনি। হ্যাঁ, ছুটতে গেছে। কথা হচ্ছে বাবা, রমজানের যে একটা ইবাদতের স্পৃহা ছিল, জাগ্রত ছিল, এটা আস্তে আস্তে যাইতে আসেনি। কোন কোরআনে কারিম তেলাওয়াত, ঠিক নেই? কোন এই আমাদের কোরআনে কারিম তেলাওয়াত, নামাজ ওয়াক্ত মতে, খানা ওয়াক্ত মতে, টাইম মতে, ঘুমান টাইম মতে, সময় মতে অন আসেনি। এটি আসেনি বলেন ভাই? আমরা কোথায় আমি বলবো, এই মেহেরবানি করিয়া, দয়া করিয়া আমরা এই রমজানের যে একটা ইবাদতের নিশা হইছিল, কোরআনে কারিম তেলাওয়াতের, 5 ওয়াক্ত নামাজ জামাতের, ঠিক নেই বলেন ভাই? ওইছিলি কম বেশ। আর এতে কাবু বসিল নি? আরো কয়জন বসিল? আমি তো আগে ঢাকা বইতাম, আজ 3 বছর উজানি বই। আমরা এদিকে মানুষ যাই বই, আঙ্গুলকে 4-5 জন আসছিল, বদর টদর এদিকে যাই এরা বই। খানার কোনো চিন্তা করি না, খানা হইবে, খানা হইতে থায়। খানা কি থায়? কোন হইতে থায়, খানা হইতে, ইফতারি হইতে থায়। কত বুঝলেন? অনেক মানুষ বই, অনেক মানুষ, 250, 200, 150 এর মানুষ। খুলনার তো আইসে বলছে, কোন তো আইসে? কোন কোথায়? খুলনা হিয়ান্তলা করে আজ 2 বছর। হুজুর অনেক কিছু শিখা যায়, অনেক কিছু জানা যায়। তাহলে আমরা এই রমজান মাসের যে একটা অভ্যাস হয়েছে, কি সে কোন অভ্যাস হয়েছে, এই অভ্যাসটার ধরিয়া রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলতেছিলাম আমানত, কি বলেন ভাই? নামাজ কার আমানত? হজ, যাকাত এসব কার আমানত? কোন যেহেতু কোরআন আমানত হইলে এটিও কি কোন আমানতে বলেন ভাই? তো এগুলি জন আল্লাহর হুকুম সঠিক মতো আদায় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ করে তৌফিক দান করো। আল্লাহর হুকুম কার হুকুম বলেন ভাই? আমরা আল্লাহর আমানত যেন আমাদের থেকে কিনা যায়, কোন খেয়ানত না হয়, এইদিকে আমরা কি রাখবো? কোন লক্ষ্য রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? লক্ষ্য রাখি আর না রাখি, নিয়ে যাইব। কি যাইব? কোন নামাজ পড়ি আর না পড়ি, কি যাইব? নিয়ে যাইব, ঠিক নেই বলেন? নিয়ে যাইব, ধাউন যাইতো না। যেই ঘরে আমার কইতে আছি, আমরাও কোন আমারও কোন, আচ্ছা কোন চাই? জায়গা জমি দলিল আসেনি, কথা বলে নকশা আসেনি, পর্জা আসেনি। আচ্ছা আমার দলিলটা কারা? তো এটার কোন কারা তো কোন ভাই? তো দেখা যায় আমার জায়গা জমির দলিল আছে, কিন্তু আমার নিজের দলিল কারা? তো তাহলে বুঝা দিল আমার দলিল যাতে যারা তো হেতার কথায় কথা, ঠিক নেই বলেন ভাই? হের হুকুমে হুকুম, হের আদেশে কি বলেন ভাই? আদেশ, ঠিক নেই বলেন? তাহলে আমরা ওনার আমানতগুলি ঠিক মতো আদায় করতে রাজি আছি বলেন ভাই? তাইলে আট কার আমানত, হাও কার আমানত, আমার চোখ কার আমানত। এগুলি দিয়া গুনার কাজ করা যাইব না। গুনার কাজ কার আমানত? চোখ দিয়ে যদি গুনার কাজ করি তাহলে আমানতের কি? হাত দিয়ে যদি চুরি করি, মদের বোতল টানি, গাঁজার ফোঁটা টানি, তাহলে কার কোন? হাতের খেয়ালত বলি বলেন ভাই? হাও দিয়ে যদি আকাম করতাম যাই তাহলে ভাইয়ের কি কোন? খেয়ালত বলি বলেন ভাই? কার আমানত বলেন ভাই? খেয়াল করছেন নি কথা কোনো কইতে আছে? কার আমানত বলেন ভাই? এটি সব কার আমানত। হাতও কার আমানত। দেন না একজনকে হাত কাটতে দিলে দেওয়ান যাইতো না, চোখ কয়ে নিতে দেওয়ান যাইতো না, ঠিক নেই বলেন ভাই? কিডনি একটা দিয়ে লাইলাম, শরীয়তে কি নাই? কোন যাই শরীয়তে কি নাই বলেন ভাই? কার আমানত বলেন? আমানতটারে আমানতের ভাবে ব্যয় করতে রাজি আছেন? ছোট্ট একটা ঘটনা,
3টা কিতাবের হাওলা। ফাজাইলে হায়াতুস সাহাবা, হায়াতুস সাহাবার মধ্যে আছে, হেকায়েতে সাহাবার মধ্যে আছে, আল ফারুক কিতাবের মধ্যে আছে। কয়টা কিতাবের হাওলা? 3টা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার খেলাফতের এরিয়া ছিল 22.5 লক্ষ বর্গ মাইল। কত মাইল কোন? যার খেলাফতের সীমা ছিল কদ্দুর? 22.5 লক্ষ বর্গ কিলো না বর্গ মাইল। যারে কি কইত? অর্ধ জাহানের বাদশা বলা হইতো। ঠিক নি বলেন ভাই? উনি 10 বছর 3 মাস না জানি কয় মাস খেলাফতের রাজত্ব চালাইছে। উনি যখন আমানত কারে কয়, কোনো দায়িত্ব পাওয়ার পর উনি রাত্রে দিনে ঘুমাইতো একমাত্র জোরের পরে কিছুক্ষণ সময়। কতক্ষণে ঘুমাইতো? কোন সারা রাত্র ঘুমাইতো না, দিনের বেলায় ঘুমাইতো কতক্ষণ? জোরের পরে খাইয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইতো, আর রাত্র জাগ্রত, দিনও জাগ্রত। 22 লক্ষ মানুষের চিন্তাধারা মাথার মধ্যে। আরে 22 লক্ষ মাইল, কত মাইল কোন বলো? 22.5 লক্ষ মাইল। একদিন আপনারা ঘটনা শুনছেন, আমিও খুশি। একদিন কইছিলাম এইদিকে গিয়ে জোর ফুল, ওই করোনার সময়। কি সময় কোন? একদিন মদিনার এলাকায় গভীর রাত্র, কনকনে ঠান্ডা এবং গুড়া গুড়া কি পড়ে, বৃষ্টি পড়ে। হযরত ওমরের গায়ে জামাতো তালি দেওয়া আসি। 22 লক্ষ বর্গ মাইলের বাদশা জামা কি বুঝছেন নি? নেশা কে জাহা দৌলত নে তাজ নেহি হ্যায়। ইকবাল মরহুম বলে, নেশা কে জাহা দৌলত নে তাজ নেহি হ্যায়, দৌলত তো খাজানে पे है खुद ज़ीर ज़मी है, किस तरह मुयस्सर हो तुझे जिश्ते नायाबे, माशूक है पानी तेरे मतलूब है पानी। মুগলদের আমলের এক বাদশা ছিল, বাদশার নাম ছিল শাহজাহান। কি নাম ছিল? কোন? শাহজাহান না, শাহজাহান। শাহজাহান, জাহানের বাদশা। আল্লামা ইকবাল বলে, এই জগতের মানুষ লাভ দেশকা, শাহজাহানও নাই, শাহজাহানের রাজত্বও কি আসেনি? শাহজাহান দিল্লির বাচ্চা নাসির উদ্দিন, প্রিয় আগের মুরব্বীরা কইতে পারবো, যাগো দাঁড়ি হাং না আমার মতো। আমরা ছোট বইও পড়ছি না, দিল্লির বাচ্চা নাসির উদ্দিন পড়ছেন না? দিল্লির বাচ্চা কি পড়ছি কোন? তো দিল্লির বাচ্চা ছিল মোগলদের আমলে বাচ্চা শাহজাহান। উনি আমাদের খেয়াল করেন, উনি আসেনি এখন। কই? মাটির সাথে মিশতে না মিশিয়ে দিছে। এই আমরা মিশবো না, কি দিব? হ্যাঁ, মিশবো না, কি দিব? মিশে নেশা জাহা দৌলত নে তাজ নেহি হ্যায়। সাধারণ নাই, সাধারণের রাজমুকুটও কি? বাচ্চাদের টুপিরে কি বলা হয়? রাজমুকুট। কি বলা হয় বলেন না? নেশা জাহা দৌলত নে তাজ নেহি হ্যায়, দৌলত তো খাজানে पे है खुद ज़ीर ज़मी है। রাজত্বী এই জনের হাতের থেকে ওই জনের হাতও সাধারণ মাটির সাথে মিশতে না মিশিয়ে দিছে। আমরা মিশবো না, মিশিয়ে দিব। এই কি দিব? কোন? মিশিয়ে দিব। আজ দলে চুরে আনোয়ার সাহেবের টোকাইয়া ফাইতেন না, ঠিক নি বলেন ভাই? আব্দুল হালিম হুজুরের টোকাইয়া ফাইতেন না, মিশা গেছে না মিশাইয়া দিছে? মিশিয়ে দিছে। আল্লাহু আকবার। আমাদেরকেও কি দিব বলেন ভাই? মিশিয়ে দিব। এই কথা চিন্তা করবেন, মিশতাম না, কি দিব? কোন? মিশিয়ে দিব। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মধ্যে তো দিন ছিল, তো কনকনে কি? কোন? ঠান্ডা, গুড়া গুড়া কি? জামা কি দেয় না। এরপরে যে একটা সালাদ শর্ট গাও দিচ্ছে। কি শর্ট? কোন? সালাদ শর্ট গাও দিয়া
মদিনার উত্তরে, মদিনার কি কোন জায়গার নাম লাগছে মাকামে আহরার হাররা। ওইদিকে একা একা যাইতেছে, কে কি করে, খাইয়া আছে না খাইয়া আছে, রাত্রে গভীর রাত্রে দেখলে ভয় পাইতো না। কিলে আল্লাহ তো আমা আর সালনা কাইল্লা রহমাতুল্লিল, উনি হলো গোটা জগতের রহমত। ঠিক না বলেন ভাই? গোটা পৃথিবীর রহমত, জমিনের জন্য রহমত, আল্লাহ কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য রহমত। হুজুর তো হায়াতুল নবী। কি নবী কোন? এই কি নবী কোন? রওজা মুবারকের শরীরে জিন্দা কোন? রওজা মুবারকে কি কোন? কোন শরীরে? আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদেরই ঝান্ডা নিয়ে করে আগুয়ান। কবি নজরুল ইসলামের কবিতা। কয় তোরা যা মদিনা শরীফ যায়, কান লাগা, দেখবে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। আমার বাহাই কি কইতো, সবাই আওয়াজ শুনতো না, মদিনাওয়ালা কান লাগবে। ঠিক না বলেন ভাই? মদিনার আওয়াজ শুনতে হইলে মদিনাওয়ালা চোখ লাগবো, মদিনাওয়ালা কান লাগবো, তো মদিনার আওয়াজ শোনা যাইব। সবাই শুনতো না। ঠিক না বলেন ভাই? তো মদিনাওয়ালা কান বানাইতে রাজি আছেন নি? মদিনাওয়ালা চোখ বানাইতে রাজি আছেন নি? আল্লাহ উজানি হুজুরে যেমনে কয় এমনে না, সরম নাই যেমনে কয় এমনে না, মদিনায় যেমনে কয় এমনে। ঠিক না বলেন ভাই? আমার ভুল হইতে পারে, মদিনার নকশার মধ্যে কি নাই কোন বললেন? ওনার কাছে জিবরিল আলাইহিস সালাম 24,000 বানাইছে। কত হাজার? বুখারী শরীফের মধ্যে আছে, সরহ মধ্যে আল্লাহর হাবিবের নিকটে হযরতে জিবরিল আলাইহিস সালাম 1000 বানাইছে। 24 এই নবী এমনে না এমনে, নবী এমনে না এমনে। আমাদেরকে এমনি ঠিক করছেনি বলেন ভাই? তা আমার আপনার ভুল হইতে পারে। ঠিক না বলেন ভাই? বলে এই জন্যই কবি নজরুল বলছে না, আমার মসজিদের পাশে কি দিও ও দিয়ে কইছিনি বলেন ভাই? বলছিনি বলেন ভাই? তার ঈমান আছে দেখে এই কথা কইছে। আল্লাহু আকবার। ঠিক না বলেন ভাই? তাহলে আল্লাহ কয় মদিনা শরীফ যা কান লাগা, রওজা মো দেখবি গুনগুন গুনগুন কি শোনা যায়, আওয়াজ শোনা যায়। হায়াতুল নবী। কি নবী বলেন ভাই? হায়াতুল নবী। এই আকীদা আমাদের। ঠিক না বলেন ভাই? মেয়ে হায়াতুল নবী। কি নবী কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা কেন কোন গুড়া গুড়া কি করে জামার উপর দিয়া কি দিছি দিয়া, এখন রাত্রে গভীর রাত্রে একা একা যাইতেছে, হার রাত জাগান জাগান ওইদিকে যাইতেছে। যাইতে যাই দেখি একটা কুড়ের গড়, কুড়ের গড় মানে সনের গড়। আর আমরা ছোট্টকালে কবিতা হচ্ছেন না, একটুখানি হাওয়া দিলে ওই যদি মাশাআল্লাহ তারই তরে আসমানিরা থাকে বছর পরে। কেন? ঠিক নেই বলেন ভাই? বলছেন আমরা বইয়ের মধ্যে, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তরে আসমানিরা থাকে বছর পরে। ঠিক নেই বলেন ভাই? দেখি একটা গুড়ের ঘর, আর কোনো বট্টরও নাই, ঘরের মধ্যে বাতি চলে। কি চলে? কোন? হযরত ওমর ঘরের পাশে দাঁড়াইয়া, এই ঘরের মধ্যে এত গভীর রাতে বাতি জ্বলে কেন? তোমরা কি করতে আসো? কে কি করো? শুনছেন না ঘটনা? তোমরা কে কি করতেছো? মহিলা বলে তুমি কে? খুব গরম ভাষা। মহিলার কি ভাষা? কোন কর কর। তুমি কে? আমি একজন পথের পথিক, মুসাফির। হে মুসাফির, তুমি তোমার পথে চলে যাও, আমারে কিছু বইল না। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তো একটু কি হইছে কোন? নরম। মা কি কইছে কোন? মা কইলে আর কিছু থাই না। মা কইলে কিছু থাই নি বলেন ভাই? মা কইলে কিছু থাই না। মা আপনি এত কর্কট ভাষা কথা বলেন কেন? আপনার সমস্যা কি? হে মুসাফির, তোমার কাছে বললে কিছু লাভ হবে না। আমার 3টা বাচ্চা, আজ 3 দিন 3 রাত্র ঘরখানা নাই। আমার স্বামী অমুক যুদ্ধের মধ্যে যায় শহীদ হয়ে গেছে, আমাদের খোঁজ খবর দেয় না। আমরা খাইয়া আছি না খাইয়া আছি। ওই ছেলে একটা কান্দে, একটা কানতেছে, একটা কানতে কানতে বয়স হয়ে রয়েছে। এই অহন চুলা জাল দিতে আছে, আর 2টা কানতে আছে, কইতে আছে হইতে আছে হইতে আছে। কি হইতে আছে কোন?
ভাগ হইতে আছে আর কানতে আছে। এই কারণে আমি কিনতে আসি, এই চুলার মধ্যে আগুন দিতে আসি আর কানতে আসি আল্লাহর কাছে। হে মুসাফির, আমি তোমারে জানাই দিলাম, কি জানাইতে আসি? কাল হাসরের ময়দানে উমরের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে নালিশ করি। আমার এই এতিম বাচ্চাদের খোঁজ খবর নেয় না, আমাদের কি নেয় না, কোন খোঁজ খবর নিতেছে। হযরত ওমর কাদ্দারে কইতে আছে কোন রাদিয়াল্লাহু, ওনার কাছে বলতে আছে হুজুর ওমর তো কাঁপা শুরু হয়েছে, হায় হায় আমি কি করতে আছি। হযরত ওমর কয়, মা খলিফাতুল মুসলিমিন তো অনেক বিশাল লইয়া দায়িত্ব আছে, এত কিছু খবর রাখতে পারেনি, আপনি একটু যদি খলিফাতুল মুসলিমদের জানাইতেন। কয় না, আল্লাহর হুকুম হইছে যার কাছে আমানত আছে তারে কইছে যাই আছে এটা জায়গায় পৌঁছাইতো। আল্লাহু আকবার। এটা তুমি লেখাপড়া জানো না? কারে কইতে আছে কোন উমর রেখে কয় মহিলায় কয় আল্লাহর আদেশ হইলো জায়গায় জায়গায় আমানত যায় কি করার কোন কোন যে কাছে আমানত পৌঁছাইবার জন্য আমি কেন তার কাছে যাবো, সে না আমার কাছে আসবে। কে কইতে আছে বলেন ভাই? হযরত ওমরের কিছুটা গেছে কোন। মা একটু ধৈর্য ধরেন, আমি মুসাফির মানুষ, কি মানুষ বলেন? এটা কয়ে দিশের দৌড় দিছে যায় মদিনার খাদ্য গুদামের কাছে দিছে বিরাট এক আওয়াজ দেয়া কয়ে, এই আসলাম কোথায়? আসলামকে গোলাম, কার গোলাম কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলামের নাম ছিল কি কোন? আসলাম রাদিয়াল্লাহু। ওনারে আজাদ করিয়া দিছে। কি করে দিছে কোন? কোনো টাকা টুকা নাই, আমি তোমারে কিনছি, তোমারে কি করে দিছি? আজাদ করে দিছি, তুমি নিঃশর্তে আজাদ, তুমি যাও গিয়া। কোন না, আমি এই দরবার থেকে কোনানো যাইতাম না, আমরা আজাদ করলো আমি আসি, না করলো আমি আসি, আমি এখান থেকে কোথাও যাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলামের ডাক দিছে, খাদ্য গুদামের কি লো কোন চাবি লো। আসলাম আলন্য সব মদিনাবাসী কি হয়ে গেছে কোন কান্দা কালি সব কি রে, বিরাট আওয়াজ, কার আওয়াজ কোন? আওয়াজ কদ্দুর যাইতো জানেননি, 1500 মাইল দূরে যাইত। বলেছিল এটা আবার কি কর? একদিন খলিফাতুল মুসলিমের অবস্থায় যুদ্ধ হইতেছে সিরিয়ায়। কোন হইতেছে যুদ্ধ? হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? কি নাম কোন? রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে। তো কাফেররা বাঘ হইয়া দুই ভাগ হয়ে গেছে, মুসলমান একদিকে দৌড়াইতে আছে, আরেক দিকের কি নাই কোন মুসলমান করে ভিতরে ফালাই বেরো ফালাই দিতে আছে। হযরত ওমর জুমার খুতবা দিতে আছে। কি দিতে আছে কোন? খুতবা দিতে, খুতবার মধ্যে 3টা ডাক দিছে, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা। কয়টা ডাক দিছে কোন? 1 মাস ধরে যুদ্ধ জয়যুক্ত হয়ে আইছে। কে আইছে কোন? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করিয়া জয়যুক্ত হইয়া গনিমতের মাল লই আইছে। হযরত আলীর মতো সাহাবী এরা লেখা রাখছে ঘটনাটা। জিজ্ঞামু সারিয়াতে এত দূরে আসিল, হযরত ওমর দিয়ে সারিয়া করে ডাক দিল খুতবার মধ্যে, কেন ডাক দিল? যখন আইয়া গনিমতের সালাম দিয়া গনিমতের মাল জায়গায় জায়গায় কি আসছে কোন বাইতুল মালের মধ্যে জমা দিছে। সাহাবায়ে কেরাম কারে ডাক দিছে? কারে ডাক দিছে? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, সারিয়া এই ঘটনা, তুই যে যুদ্ধ আসিলি সিরিয়ার মধ্যে সামদেশ, এই যে তোরে ডাক দিল হযরত ওমর জুমার খুতবা অবস্থায়, তুই শুনছুক্তি কোয়ান্তন ডাক দিছে মদিনার। আমরা মনে করছি যুদ্ধের ময়দান থেকে ডাক দিছে, আমরা মনে করছি যুদ্ধের ময়দানে থেকে নেতৃত্ব দিতে আসে। আল্লাহু আকবার। শুনছেন হযরত ওমরের অবস্থা? এইখানে যে জুমার খুতবার থেকে মসজিদের নববী থেকে তো আওয়াজ দিছে, আমরা মনে করছি সিরিয়ার যুদ্ধের মাঠের থেকে নেতৃত্ব দিতে আসে। আওয়াজ শুনছি না, আওয়াজ শুনে দেন কইছে পাহাড়, পাহাড়। কি কইছে? ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়, পাহাড়ের দিকে থেকে সৈন্য আইতে আছে আরেকদল। তখন আমরা মোর ফিরিয়া লাইছি। কি ফিরিয়া লাইছি বলেন ভাই? মোর ফিরিয়া আমরা দুদিক বুদরিয়া, তখন আমরা জয়যুক্ত হয়ে গেছি, জয়যুক্ত হয়ে গেছি। লেখছে কিতাবের মধ্যে, আল্লাহ কত সময় দূরে যে আওয়াজ করছে, 1500 মাইল দূরে যে আওয়াজ করছে, এটি কার কাব্যন? আওয়াজ পৌঁছাইয়া দিছে। কে দিছে বলেন ভাই? আমানত। কে দিছে বলেন ভাই? পৌঁছাইয়া দিছে আল্লাহ। আমি ছাইরা দিলাম আল্লাহর ডাক নিয়ে, ঠিক নেই বলেন ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন
সেখানে যাইয়া তাড়াতাড়ি গোডাউনের থেকে কি বাইর করছে ময়দার বস্তা আনার খানা খাইতে এবং কয় কিছু কিলো ঘিল তৈল গোস্ত লইয়া বস্তা মানছে বান্ধা গোলামরা কয় বস্তা আমার মাথা তুলে দাও, আমার গারও বান্ধা দাও, নইলে মাথাত কি আর। হযরত ওমর আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন, ধনী মানুষের ছেলে, লেয়া ভরা বড় মানুষ, কোনো সময় বোঝা লয় না কিছু না, অন কয় বোঝা কার মাথার দিত, কার মাথা? গোলামে কি দিতে চায় না, কোন মাথা তুই বান্ধা দিতে না, একবার না দুইবার না, আমার নির্দেশ। এখন কি কইছে? আমার আদেশ, আমার কি দাও। কাল হাসরের ময়দানে হে আসলাম, আল্লাহ তোমারে জিজ্ঞাসা করবে না, আমারে জিজ্ঞাসা করবে। আল্লাহু আকবার, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ কারে জিজ্ঞাসা করবে বলেন? আমারে জিজ্ঞাসা করবে, তোমারে কি করবে না, কোন জিজ্ঞাসা করবে না। তুমি আমার মাথা কি উড়ে দাও, কোন বোঝা উড়ে দাও, কির বোঝা আর খানা খাদ্যের বোঝা। দুজন গোলাম সহ তুমি চলো, দৌড়ে গেছে, যাইয়া মহিলার কাছে যাই, মা আমরা একটু হান্ডি ফাতিল থাকলে একটু দেন, আমরা রুটি বানাবো, আমরা তো 3 দিন না খাওয়া, বাচ্চাটি না খাওয়া মারা যাইতে আছে, আমরা রুটি বানাবো, রুটি সেঁকমু এবং বানাই আমাদের ঘরে আমরা ঢুকাই দিব। তো মহিলায় যা আসলে দিছে দিয়ে আমরা গোলামে কি বানাইছে, কোন রুটি বানাইছে। আমরা একটু আজ্ঞান চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়তে কি সম্মান্য? হ্যাঁ, এটা কি ফুরানো হয়নি? গরু গোস্ত 3 দিন 4 দিন একাধারে খাইলে সরা দেখতারি না, ঠিক নেই বলেন ভাই? এই কলমাদের জন্ম থেকে পড়া শুরু করছেন, কোনো সময় কইছিনি সরা, যে সময় পড়ি এই সময় সার, যে সময় পড়ি এই সময় সার, ঠিক নেই বলেন ভাই? তো বেশি না কম, কোন ফতুয়া দিদিয়ার মধ্যে লেখছে, যারা এই কলমা বেশি বেশি ফরজ জমিনের মধ্যে মৃত্যুর সময় তারা ইমান নিয়ে কবর দেয়। এই কলমা বেশি পড়বে না কম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেশি বেশি কলমা রাত্রে শুইতেও খুঁজো। যদি আরে দিকে হুজুরে কি ঘুমুর দোয়া নেই, এটা কিনলে হত্যা আই ঘুমুর দোয়া কই না, আই কইছি কি করতেন কোন কিনলে রাত যদি ঘুমো মরিয়ে গেলাম তাহলে কলমাটা লইয়ে গেলাম, ঠিক নেই বলেন ভাই? আমি একখান ওয়াজ করছি দূরে আর তখন আইতে পারতাম না, কিন্তু রাত্রে কি আইন যেতাম। তো রাত্রে আমার হুজুররা মশারি টশারি টানায় টানায় দিয়ে এক কারেকশন করে সবাই দিতে আসতে, আমি আল্লাহ মা ইসমিকা আমতু দোয়াইটা করে কলমাটা একটু জোরে জোরে ফুসছি। একটু হুজুর এটা কি ঘুমোর দোয়া নেই? হুজুর এটা ফসল গেলে একটু কন আগে আমার যদি ঘুমো লইয়া যাই, আচ্ছা নিতে পারেনি কন ঘুমোর মধ্যে নিতে পারেনি, আমার যদি ঘুমো নিয়ে যায় তাহলে কলমাটা লইয়ে গেলাম। সোহান মনে থাকবে বলেন ভাই, কি লইয়ে গেলাম কন? কলমাটা নিয়ে গেলাম, ঠিক নেই বলেন ভাই? তো ফলে কি সমস্যা আছে? বললে কি নাই কোন সমস্যা? মনে থাকবে বলেন ভাই? আল্লাহ যদি না ঘুমোতে না উঠাইল এই বেশি না। আপনাকে ওই কি না গিলাতুলি মাদ্রাসা আছে না, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আমি কোচতার ডুমুরগার আবু বকর সাহেব, কি নাম আছে কোন? আবু বকর সাহেব বলে কয়েক বছর আগে, ও কম হয় না, 10-15 বছর হয়ে গেছে। নাইট গার্ডের কয়, হ্যাঁ নাইট গার্ডের কয় ইয়া তুই আমারে ঠিক যেরকম সেদিকে তো বয় আধা ঘন্টা আগে উঠেস। আমি রাত্রে শুতে শুতে তারা বিনোজ করিয়া হিসাব টিসাব করিয়া শুতে অনেক দেরি হয়েছে। তো ঠিক দারোয়ানে নাইট গার্ডে দেখছে আর অল্প কিছু বাইরে আধা ঘন্টা হুজুর দরজা ডাকাইতে আছে, হুজুর তো খবর নাই। এরা আরো কয়েকজনের দরজা ভাঙিতে হুজুর তো নাই, ঘুমো নেয়নি বলেন ভাই? ঘুমো নেয়নি। আমার এক সাথী আঙুলো খেলাধুলা করছি, আমরা হচ্ছি স্কুলে অল্প কয়েকদিন, আঙুলো হচ্ছে না, আমার ছিল হারু
কুয়েত থাকতো কই থাকতো ফাইভ তো হরিয়ার হরে না তো প্রতিদিন কয় বুঝতো আর কত সময় রে আলুর ভর্তা খাইতে মনে করে 3-4 জনে মিললে কি ভর্তা খাইতে বল আলুর ভর্তা খাইতে আলুর ভর্তা আনছে রাত্রে সিদ্ধ করছে রাখছে সকালে বানাইয়া খাইয়া ভাত খাইয়া যাইব আলু তো সিদ্ধ করছে রাত্রে ঘুমরে রয়েছে 3-5 দিন পরে লাশ আইছে ভাই দেখছেন নি অবস্থা কার কাম কোন এ আমরা তো জানি না অল্প আগে কইছি না সব কিছুর দলিল আছে আমার দলিল কারা তো আমগুলি কারা তো জানি না আমগুলি কারা তো বলেন ভাই আমি দলিল কারা তো এই লাভ দিন না আঙ্গ ক্ষমতা করতে জানেন না এক পা উঠাইটা ক পা তাহলে একজন মানুষ আসেননি একসাথে 2টা পা উঠাইতে একটু সাইডটা নাই কি শক্তি হারাহারি করে বুসে খাইয়া লায় ট্রামে খাইয়া লায় ফুতিনে খাইয়া লায় ঠিক না বলেন ভাই ক পা উঠাইতে পারে কোন জন্ডিনের মধ্যে 3 পা উঠাইতে পারে না 2 পা হারবি নি কয় পা হারবি এক পা উঠে বেশিক্ষণ রাখতে পারতো না ঠিক না বলেন ভাই এই ব্যবহার আসলে ঠিক না বলেন ভাই শেখ সাদি কয় তু কায়ম বখদনি সেটি এক কদম লাভ দেশ কা শেখ সাদি কয় তো লাভ দেশ কা শেখ সাদির আমাদের তু কায়ম বখদনি সেটি এক কদম কয় কদম তুই গায়ে এক কদম তো দ্বিতীয় রাস্তা একটা পা উঠাইছ যদি গায়ের থেকে সাহায্য না হয় দ্বিতীয় পা ফালাইবার ক্ষমতা নাই ঠিক নেই বলেন ভাই দেখতে কিন্তু শক্তি কম এক পাও দু ভাই ওরা এদের ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মুখ দিয়েও নামাইয়ে না ঠিক নেই বলেন ভাই এতে কয় পা উঠাইতে পারে কোন সারা বিশ্বে খাইয়া লাই ইন্ডিয়া 2 পা উঠাইতে পারে না ঠিক নেই বলেন ভাই ইন্ডিয়া কয় পা উঠাইতে পারে না বলেন ভাই কি হারাহারি কি শক্তি সব শক্তির মালিককে বলেন সব কিছুর মালিককে কোন আল্লাহ ঠিক নেই বলেন ভাই وفي كل شيء له آية وفي كل شيء له آية تدل على أنه الواحد আরবি কবি বলে আমি যত জিনিসের দিকে তাকাই শুধু খোদার কুদরতে দেখি কি দেখি কোন আল্লাহকে কেউ সরাসরি জমিনে দেখবে না লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকু ওয়া হুয়াল লাতীফুল খাবীর উনি আমাদেরকে দেখে আমরা ওনাকে দুনিয়াতে দেখবেন হ্যাঁ যদি আল্লাহ পাক দয়া করিয়া মেহেরবানি করিয়া কাল হাসরের ময়দানে জান্নাতে দেয় তাহলে কেরম দেখবেন লাইলাতুল বদর 14 তারিখের চাঁদ যেরকম পূর্ণিমার চাঁদ যেরকম বিরাট বড় যেরকম উজ্জ্বলভাবে দেখা যায় আল্লাহ কেরম সরাসরি দেখি আল্লাহু আকবার আল্লাহ দেখতে মনে চায়নি মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু আল্লাহ কয় বুখারী শরীফ হাদিস তিরমিজি নাজারি বুখারী রওয়ায়াত ও যে আরে মহব্বত করে দেখতো আমি মহব্বত করি তার লগে দেখা করতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় মহিলা তো কি খুঁজছে হান্ডি ফাতির বুঝুন তো ডেক যে খুঁজা বাইর করছে বাইর করিয়া গোলামে কি বানাইছে উনি কি বানাইছে সুলানি কোন না কি কোন আপনারা চুলা বানাইছে চুলা বানাইয়া এখন কি ধরাইব আচ্ছা কাঁচা চুলার মধ্যে আগুন ধরাইতে কষ্ট না লাকড়ি দিয়া হযরত ওমর ফু দিতে আছে কি দে কি হযরত ওমরের দাঁড়িয়েছিল ঘন দাড়ি বড় তো ফু দিতে আছে আসলাম কয় আমি লক্ষ্য করে দেখি ওমরের দাড়ির ভিতরে থেকে দলা দলা ধোঁয়া বাইরে আছে আল্লাহু আকবার এই খলিফাতুল মুসলিমিন কে আমানতদার কে আল্লাহ বিশ্বের খলিফা কে আমানতদার কে দিন কই ধর্ম কই আমরা কই ঠিক নেই বলেন ভাই এই গভীর রাতে রুটি সেকছে ওই চুলার দিয়ে ফু দেয় আগুন ধরাইবার জন্য ধোঁয়া দিয়ে ধাক্কা দিয়ে উঠতে হযরত ওমরের দাড়ির ভিতরে দিয়ে দলা দলা ধোঁয়া বাইর হয় গোলামে কো আমি রুটি বানাইতে আসি আর কানতে আসি আর ওমরের অবস্থা দেখতে আসি তাদের মধ্যে কি ছিল কোন দিন ছিল তাদের মধ্যে ধর্ম ছিল ঠিক না বলেন ভাই আমরাও শিখি এরম জানি সুফি কাজ দিল ফেরেশা সজদা বেজোক সুফি কাজ দিল ফেরেশা সজদা বেজোক কে জজবে গান দরু বাকি নেহি হ্যায় ইকবাল মরহুম কি কয় শুনলি আমরা দে আমারে একদম ফিসা কইয়া জীবন দিয়া লাইছেন না কত কিছু কইছেন না অমুক হুজুর হুদা মাডি এই আমরা কি কোন আরে কথা কয় না আমরা কি কোন মাডি ঠিক নি বলেন ভাই ফিসিয়াম কোন যা কোন আন্নের কয় কাফা আর কি 10টা নেই আর কি তোষক দিবনি আমার সের দিবনি আমারও কি কোন
মাটি। হ্যাঁ, কাপড় কয়টা কোন কিয়ের লাভ দে, কিয়ের লাভ দে, কিয়ের মন্ত্রী, কিয়ের মিনিস্টার, কিয়ের সাপ, কিয়ের চেয়ারম্যান, কিয়ের মেম্বার, কয়টা কোন কাপড় কয়টা কোন কাপড় কয়টা কোন তিনটা। আল্লাহু আকবার। ইকবাল মরহুম কি মানুষ, সুবহানাল্লাহ, কি বুঝা বুঝছে। खुदी की जलवतों में मुस्तफा गे, खुदी की जलवतों में मुस्तफा गे, खुदी की खलवतों में किबरियाई, मुकन उसकी है दिल की खलवतों में, खुदा जाने मकाम दिल कहाँ है। कोई डूब दे, তুই কি দিতি ডুব দে, ডুব দিয়া যখন সব কিছু থেকে চোখটা ফিরে ডুব দিলে আল্লাহর হাবিবের তাজাল্লি দেখবি, আর সব কিছু আড়াই লাইলে আল্লাহর নূর দেখবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুদি গজদে খুদি আল্লাহ, খুদি কি জলওয়াতোं में मुस्तफा गे, खुदी के खलवतों में किबरियाई, मुकान उसकी है दिल के खलवतों में, खुदा। ইকবাল কয় আল্লাহ আমি দিন এডি কইতে আছি, আমি কই আছি আমি তো জানি না। শুনছেন অবস্থা, আমি যে এই কথাটি কইতে আছি আমি তো জানি না আমি কোথায় আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুটি বানাইছি, সেকছে, সেকেন্ড পর্যন্ত আমরা কই কি রে শাকছে কেন না সেকেন্ড কই টাকা টাকা সারিয়া এখন কিসছে জানেন সব তৈরি করিয়া তুইয়া। তাই মহিলার ডাক দিচ্ছে, মা ধরেন এই রুটি, এই ঘি, এই গোস্ত খান, বাচ্চাদেরকে খাওয়ান, বাচ্চাদেরকে কি আর কোন খাওয়ান, বাচ্চাদের খাওয়ান। আর কিছু রয়েছে এখানে বাহিরে আটাও রয়েছে, কিছু রয়েছে, এটি আমরা যাইতে গিয়েছি, আপনি এটি কি আর কোন আমরা ঘরে লয়ে যাই। হজরত ওমর এই আমানত কারে কয় বুঝেন, আমানত কারে কয়? রোজা আমানত, নামাজ আমানত। রোজা কি কোন? এরপরে এখন হজরত ওমর একটু দূরে যেয়ে আসতে বইয়া গেছে, 10-12 বার দূরে গেছে, যেন মহিলা টেন না পায়, বইয়া গেছে। তো এরা খাইতে আসে, কিনতে আসে কোন বাচ্চারা খাইতে আসে, খাইতে বাচ্চা একটা কয়, মা এই মুসাফির কত ভালো মানুষ, এই মুসাফির লেগে দোয়া করন দরকার। হয়তো তোমার শুনতে আছে, তো মায় কইতে আছে, রে মুসাফির টুসাফির না, তোকে কান দেয় আল্লাহর পক্ষ থেকে বোধ গায়ে মজা আছে। আল্লাহু আকবার। এটা বোধ হয় কোনো মুসাফির টুসাফির না, বলো তোকে আহা দাঁড়িয়ে তোকে কান্দা কাটিয়ে আল্লাহর পক্ষ থেকে বোধ ডাইরেক্ট কি আইছে, আমি বুঝি টুঝি না কিছু। কে কইতে আছে কোন? মায় কইতে আছে, কারে কয়? বাচ্চাদের খাইতে আছে, কি আনন্দ খুশি, 3 দিন 3 রাত্র খানা নাই। আর ছোট ছোট 3টা বাচ্চা, না বালেক একটা একটু বড় আর 2টা ছোট খাইতে রইল রাত্রে। তো মহিলারা খুশি আনন্দ। তো বাচ্চা জন কইছে মহিলা লাগে কি করন লাগবো কোন? দোয়া করন লাগবো। মায় কয় এই অবস্থা। ওমরে কইতে আছে আলহামদুলিল্লাহ। কি কইতে আছে কোন? আলহামদুলিল্লাহ। আল্লাহ অল্প আগে কইছে আমার নামে কার কাছে নালিশ, বিচার কাছে কার কাছে কাল ওমরের গলার মধ্যে গামছা লাগবে, ঠিক না বলেন ভাই? অহনকা সেই ওমরের সামনে কি করতে আছে? দোয়া করতে আছে। এই ভাইরা আল্লাহ কানতে আছে, মহিলা কানতে, বাচ্চারা সব হাসি। দৌড়ে গেছে, আসলাম করতে আছে, হুজুর ফজরে আজান দিব, তো 8 দৌড়ে গেছে যে আজান দিয়েছে মসজিদে নবীর মধ্যে নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়িয়া জোর গলায় এলান। একজন সাহাবিও মদিনার থেকে কেউ যাইতে পারবেন না, যাইতে আরে মসজিদে নবীতে বাইরে দিতে পারবেন না, কঠিন বিচার আছে। কি আছে কোন? সাহাবায়ে কেরাম আতঙ্ক, হাই রে কার জানি আজ যা কল্লা যায়, কার হাত যায়, কার জানি হাত যায়, কার জানি পাওয়া যায়। অবস্থা কি কোন? অবস্থা খুবই কি কোন খারাপ। কোতোয়াল বুঝেননি, পুলিশের হিসুমকার ডাক দিয়ে কয় অমুক জায়গায় হাররা জায়গার মধ্যে একটা দেখবা কুড়ের ঘর, আশেপাশে দূরে দাঁড়ে মানুষ আছে, নিকটে নাই, একজন মহিলার 3টা বাচ্চা। যায় বলবা খলিফার নির্দেশ মসজিদে নববীতে উপস্থিত হওয়ার জন্য। যদি আসতে না চায় তাইলে হ্যান্ডকাফ লাগাইয়া বাচ্চার সহকারে কি লইয়াইবা। সব সাহাবায়ে কেরাম বসে রয়েছে কোথায়? মসজিদে নববী, ফজরের নামাজের পর। কেউ ফিরতে পারে না, কোন উঠতে যাইতে পারে, কঠিন বিচার।
যাই মহিলারে বলল, মহিলা কান্দার শুরু। আর রাত্রে কি রন কি ইতিহাস, রাত্রে কি গায়েবী মদত সাহায্য পাইলাম, আর তখন কি হায় রে আমার জানি বাচ্চাদের কি হয়। কে কইতে আছে বলেন ভাই? আমার বাচ্চাদের জানি কি হয়। তো একটা বাচ্চার পোশাক আছে আর দুইটা বাচ্চার পোশাকও নাই। পোশাক বুঝুন নেই, এদের একটু কাহরটা ওর হিন্দে টিন্দে যাইব এই দিনে ছোট ছোট বাচ্চা। তো বড্ডা আইটা ইয়ারটারে কোল লইছে, আটটা রাতে ধরছে, আর বড্ডা আইটা ইয়ে তিনজন অনেক ফুল ফিচি 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 কিনতে আছে কোন, আর মহিলা কিনতে আছে কোন, কানতে আছে। বাচ্চারাও কান্দা শুরু করছে। কি বাচ্চারা তো কিছু বুঝে না, কান্দতে কান্দতে যখন মসজিদে নববী দরজার মধ্যে গেছে, আল্লাহ সবারে যাইবার তৌফিক দান করুন। গেছেন না মসজিদে নববী, যান না কিও যান না, কে হজ করেন না কো, উমরা করেন না কো, গেছে আল্লাহ নিশিনি বলেন ভাই আল্লাহ সবারে যাইবার তৌফিক দান করুন। আল্লাহ সবারে যাইবার যাইতেন মনে চায় না, বেশি বেশি নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। আমরাও যাইতাম না, টান দিব, কোয়ান্তন টান দিব বলেন ভাই। রয়ে মারা সোয়ে কাবা, কাবারা বাসোয়ে মান, কাবা কেবেলা গাছে ধরে দিল আজ দারাদ জানো তো। যাইতে মনে চায়নি, যাইতে মনে চায়নি বলেন ভাই। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, নামাজ রোজা করবেন। আমি যাইতাম না, হিয়াতন টান দিব। আল্লাহু আকবার, কি দিব বলেন ভাই? আমরা যেরকম কাবার দিকে মুতাওয়াজ্জ, কাবা আমাদের দিকে কি কোন মুতাওয়াজ্জ, ঠিক না বলেন ভাই? এরপরে যখন মসজিদে নববীর দরজা গেছে, কে গেছে? মহিলা গেছে, বাচ্চা সহ, পুরুষ তো আছে লগে। মহিলা ঢুকে আর কার দিকে চায়? খলিফাতুল মুসলিমিন তো মিম্বরে বয়ে রয়েছে। কি বয়ে রয়েছে কোন? মিম্বরে বয়ে রয়েছে। হাই রে, রাত্রে যারে দেখছি, অন্ধকারে কি দেখলাম না দেখলাম না জানি, ওই লোকে যে এত সামনে যায়, এত কিতে আছে কোন, এত ভালো করে বুঝতে আছে। হযরত ওমর ডাক দেবে, এই সাহাবায়ে কেরাম, মহিলারা আসতে, বাচ্চা নিয়ে আসতে জায়গা করে দাও। তখন কি করে দিছে কোন? জায়গা করে দিছে। মহিলা যাইতে আছে আর কানতে আছে। হযরত ওমরের কাছে যখন গেছে, হযরত ওমর তো কিও বসা, ফাগরিটা মাথার থেকে খুললা, একটা মাথা গলার মধ্যে গিয়েছে, ফেঁসাইছে, ফেঁসাইয়া আরেকটা মাথা মেলামারিয়া মহিলার হাতও দিছে। দিয়া কয়, তুমি আমারে কুকুরের মতো চেঁচাও, মদিনার অলিতে গলিতে চেঁচাও, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে নালিশ দিও না। আমি তোমাদের খবর নিতাম পারি না, এতিম বাচ্চাদের খবর নিতাম পারি না, এই শিশুরা না খাইয়া কষ্ট পাইছে, আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করো। সারা মসজিদের নববীর মধ্যে কান্দা কাড়ি, রোনা জারি, চিৎকার আওয়াজকে চায়। আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহ গামছা দিয়ে লাইছে, আর মহিলারে টানতো, মহিলা চিৎকার দিতে আছে, বাচ্চারা কানতে আছে, সমস্ত সাহাবায়ে কেরাম কি দিতে আছে বলেন ভাই? চিৎকার দিতে আছে। এই চোখের পানির দাম বেশি না কম? কায় বরাবর নিগুণদ সাগে মজিদ, কায় বরাবর নিগুণদ সাগে মজিদ, আশিকের আদর হুজন বাগুনে শহীদ। এই না রে ফিরুনি, ওই বেটা সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হইছে। এক একটা রক্তের ফোঁটার যেই দাম। আমরা আখিরি জমানার উম্মত, আমরা যদি গুনারের সামনে নিয়ে এরকম কান দিয়া চোখের পানি পড়ে দুই একটা ফোঁটা পড়লে, ওই একটা শহীদের রক্তের ফোঁটার যেই দাম, তো চোখের পানির ফোঁটারও সেই দাম। চোখের পানির দাম বেশি না কম? দাম বেশি না কম? চোখের পানির ফোঁটা পড়েনি মধ্যে মধ্যে, কোনো সময় তো ঢেউ লয়। কি লয় বলেন ভাই? কোনো সময় কি লয়? ঢেউ লয়। আল্লাহু আকবার, আল্লাহ ঢেউ লয়। আর কোনো সময় চেষ্টা করলেও কি না কোন, চোখের পানির দাম বেশি না কম? গিরিয়ায়ে বা সিদ্ধ ভরদা হাদরত, গিরিয়ায়ে বা সিদ্ধ ভরদা হাদরত, তাকে আর শোভর তোরা না লাগুনা। গুনাহগাররা যখন গুনাহের সামনে কান্দা শুরু করে, আর রুমিকে আল্লাহর আরশ বলে থরথরায় কাঁপে। আল্লাহু আকবার। আরশ কুরসি বন্দার লাগা সুপারিশ করে, আল্লাহ সুপারিশ করে। ও ভাইরা, আমরা সবাই গুনাহগার, ঠিক না বলেন ভাই? কাগো চোখের গুনাহ, কাগো কানের গুনাহ, কাগো হাতের গুনাহ, কাগো পায়ের আসেনি বলেন ভাই? আসেনি? গুনাহ খানাম আগার খদাজ বেরুনাজ, গুনাহ খানাম আগার খদাজ বেরুনাজ,
ওয়ালাকিন রহমতে বরতু ফজুনাস গুনাহ যেতে বেশি রহমত আরো বেশি আল্লাহর দরবারে চাইতে রাজি আছেন নে কার কাছে চাইবেন গভীর রাতে অতীব গভীর হয় রজনী যখন অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন ঠিক নেই যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায় পুরোপুরি না পাইল কিছু কিছু পায় কিছু ভাইতে রাজি আছেন নে গভীর রাতে উঠে ডাকতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু